সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তী বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকের আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল। তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, আমার গৌর গোবিন্দ চরণ। এই পৃথিবীতে তুমি যাকেই ভালোবাসো না কেন বাবা, সব চাওয়া পাওয়া আছে, তুমি দাও আমি তোমারে দেব। নিঃস্বার্থ ভালোবাসা পাবে না বাবা তুমি জগতে। অনেকে বলে না আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাই ভালো যদি বাঁচতে হয় মা, সকাল সকাল গোবিন্দ চরণে দুটো ধরে। এই জগতে সংসারে বাবা অনেকে বলে না সবার ভালোবাসায় স্বার্থ লুকানো, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, তাহলে ভালো যদি কেউ বাসে সেটা আমার মা। কিন্তু বাবা আমি কথাটা বলার পরে আপনারা ভালো করে বিচার করে বলবেন, আমিও একজন মা। তাহলে এখানে যারা মা হয়েছে তারা সবাই বলতে পারবো বাবা, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্নানে দুগ্ধ আসে। তাহলে ভালো করে বিচার করে বলেন বাবা, দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা নিজে করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একটা মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। তাহলে সন্তান গর্ভে 5 মাস হবে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে দুধটা দিল কে? মা তৈরি করলো না, বাবাও দিল না, গ্রাম প্রতিবেশী কেউ দিল না, আত্মীয় পরিজন কেউ দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে তার না মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা আমার ভগবানই ভাবে। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারেনি বাবা। কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার ভগবানের মতো বান্ধব আমার বিচারে মনে হয় বাবা আর কেউ হবে না। পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। ওই জন্য মনে রেখো মা, আজকের রাধারানী সখীদের কাছে বলছিল কৃষ্ণ ভালোবাসলে যে
কৃষ্ণ নামে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। মনে রাখবে বাবা, জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে খুব দুর্লভ। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে জীবনে বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় ভালো ভালো ফল মিষ্টি ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবানের চাওয়া নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলির জ্ঞানম্ভজি, সারাদিনে তোরা সংসারে মেতে থাক, কিন্তু সারা দিনের মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে একেবারে যদি নয়ন জলে বুক ভাসায়, একেবারে যদি বলতে পারিস কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার যাতে কুলো মানে দেহ মন প্রাণ জীবনে যৌবন যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদা, আমার দয়াল ছুটে ভালো যদি বাঁচতে হয় ভগবানের চরণ সকাল সকাল আঁকড়ে ধরো, আর সকাল গড়িয়ে গেলে আর ভজন সাধন কোনোটাই হবে না। শুধু এলাম জগতে, খেলাম, ছেলে পুলে মানুষ করলাম, কিছু কাজ হলো না। ভগবান বললেন যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। হরি বল। কি বলছে? যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। হরি বল। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আর যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনোদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। সংসার জীবনে পাশারির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা
পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 গো, দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাত ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। মা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই না, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করব। যুধিষ্ঠির বলছে বড় মা, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে হয় যেন কালকে চমকে উঠেছে। অসম্ভব, আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? বড় মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যারা আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো
এগুলো বলতে গেলে বাবা সে সারা রাতে শেষ হবে না। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে। তাই ওরে তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ করে বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবে। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তী মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তী মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তীর হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে, তুমি সকল কাজে জয়ী হবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বাবা নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী না? যে মাটিতে, যে মাটির ধুলি কণায় আমার গৌরের পদধূলি, আপনারা তো সেই মাটির মানুষ। আমরা যত যত কীর্তনীয় আছি বাবা, যেখানেই যাই না কেন সবার আগে নদিয়ার কথাটা আগে বলতে হবে। নদিয়ার নাম না নিলে কীর্তনীয় হবে না। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ। আশীর্বাদ করেন, এ জন্মে তো হয়ে গেল, আবার যদি কোনোদিন আমি মানুষ হয়ে আসি, যে কুলেই যাই না কেন যেন এই নদিয়ার মাটিতে যেন ভক্ত শোনে মিশতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না। ঢাকে
এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভুর খুব প্রিয় খাবার ছিল কি জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো প্রভুর খুব প্রিয় ছিল। যদি কোনো ভক্ত এই প্রসাদীগুলো যদি করে দেয়, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে যাই। বিশেষ করে প্রভু আমার ওই মোচার তরকারি খুব ভালোবাসে। তা প্রতিদিন নিমাই নবদ্বীপ থেকে প্রতিদিন ওই নবদ্বীপের বাজারে বিক্রি করতে বসতো শ্রীধর পণ্ডিত। শ্রীধর বাজারে বিক্রি করত, তেমন তো অর্থ ছিল না। অর্থ না থাকলে বাবা ব্যবসা করবে কি করে? বিনা অর্থে ব্যবসা করত। কি ব্যবসা? রাস্তার ধারে বাবা থোর, কচু, কলা, মোচা এগুলো পাওয়া যায়, অনেক টাকা লাগে না, এইগুলো কেটে এগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর নিমাই প্রতিদিন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে বাজার কিনে খায়। প্রতিদিন মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, শ্রীধরের খুব অভাবের সংসার। তা শ্রীধর একদিন প্রশ্ন করছে, নিমাই তুমি তো রোজ বাজার করো, আমাকে পয়সা দেবে না? তখন কিন্তু জানতো না শ্রীধর যে নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কার কাছে কে পয়সা চাইছে। তো নিমাই বলেছিল, দেখো শ্রীধর, আমি বাজার করে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কিন্তু কথা দিলাম তুমি হিসেব করে রাখো, একদিন সুদে আসলে আমি সব মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাসের শেষ সময়টা কাটিয়েছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল একদিন পুরী ধাম থেকে যাবে বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে, নদিয়ার মানুষদের খবর দিয়েছে তোমরা এসো আমাকে দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তো নদিয়ার মানুষরা সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। যার যার ঘরে যা যা কিছু ছিল, নিমাই যেটা যেটা ভালোবাসে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে। শ্রীধর তখন বুঝেছে বাবা নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কিন্তু এত অভাব, নিমাইকে খাওয়াবে তেমন কোন জিনিস শ্রীধরের ঘরে ছিল না। কি দেব আমার নিমাইকে? হঠাৎ চিন্তা করতে করতে দেখে না বাবা গাছে একটা মোচা হয়ে আছে, মোচাটা কেটে নিয়েছে। কিন্তু রান্না করবে, মোচাটা তো বানাতে রান্না করতে সময় লাগবে, ততক্ষণে যদি প্রভু চলে যায়। নদিয়া থেকে ভক্তরা সবাই চলে গেছে পুরী ধাম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। তো শ্রীধর কি করেছে জানো? ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়েছে। নদিয়ার ভক্তরা সব ভালো ভালো খাবার নিয়েছে, শ্রীধর নিয়েছে একটা কাঁচা মোচা। আর কাঁচাটা মোচাটা নিয়ে তখনকার দিনে বাবা গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্র লীলাচল গিয়ে দেখছে বাবা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। আর নিমাই ঠিক এই আজকের আমি যেমন কীর্তন গাইছি, প্রভু আমার এমনি ভাবে দাঁড়িয়ে কীর্তন করছে, মানে এত ভক্তির ভিড়। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা যারা ভজনের পদ অতিক্রম করছে, আর বেশি গন্ডগোল, বেশি লোকালয়, বেশি লোকজন তাদের পছন্দ হয় না। বেশিরভাগ সময় যেন মনে হয় একাকী বসে নিরজনে থাকি। কারণ ভজনের জায়গাটা হচ্ছে বাবা নিরজন। আমরা লোকালয়েতে জপের মালাতে নাম করি ঠিক কথা, দেহ শুদ্ধ হয়, জিহ্বা শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে জানালা দরজা বন্ধ করে নিরজনে কৃষ্ণের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরে নিরজনে বসে আন ভাবনা না ভেবে গৌর চরণে মন নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর দেখবেন বাবা
যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন তো? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গিয়েছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকে রাত নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যাই, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে, হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ, মানে ক্ষীরের প্রসাদ প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়, আর তার কত স্বাদ জানো? ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃতকেলি নাকি খুব স্বাদ, যদি জানতাম কি করে বানাতে হয় তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়াতাম। একবারও কিন্তু বলল না যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইল না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায়, মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে, আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে স্বয়ং দিয়ে চলে গেল, দৈববাণী করলো গোপীনাথ, পূজারী পূজারী তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আরেকটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে, ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইবে। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারী সকাল হতে না হতে ছুটল, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই, এই মালসাটা টুকরো টুকরো করে আস্বাদন করি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরঞ্জন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে। আজকে নিরজনে
শ্রীধর, আর ভক্তরা সবাই লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে আছে আর প্রভু হরি নাম করছে, আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার নামে এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে দয়াময় সারা জীবন আমি যতদিন বাঁচব আমি যেন চিরকাল করে দাও আবারও কি বলছে দেখো, আবার যদি আসে দয়া এ ভব যেন কৃষ্ণ ভবে মায়ের ঘরে জন দিও দয়াল বরে যদি আসে দয়া
হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে ভাসিব নিতাই চাঁদকে বলল দাদা তুমি যাও শ্রীধরকে খবর দাও যেন আমার কাছে আসে। নিতাই চাঁদ গিয়ে যেই না শ্রীধরকে খবর দিল বাবা অত ভক্তির মধ্যে শ্রীধরকে গিয়ে নিতাই চাঁদ বলছে শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে বাবা একেবারে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। হাত দুটো তুলে শ্রীধরকে বলছে শ্রীধর আমার জন্য তো এরা কত ভালো ভালো খাবার এনেছে। ও শ্রীধর তুমি কি এনেছো? পুটলিটা লুকাচ্ছে। কিছু আনিনি তো প্রভু? আনিনি বললে হবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। জোর করে প্রভু আমার পুটলিটা নিয়েছে আর নিয়ে বাবা যেই না পুটলিটা খুলেছে দেখেন একটা কাঁচা মোচা। শ্রীধর আমি তো মোচা খেতে ভালোবাসি আর আনলে তো আনলে রান্না করার সময় পাওনি। হে বগুড়া হরি আমার কানে যখন সংবাদ এলো তখন নদিয়া থেকে সবাই তোমার চরণে চলে এলো। আমার মনে ভয় হলো মোচা রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায় আর যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয় তাই বগুড়া হরি কাঁচা মোচা কেটে নিয়ে চলে এলো। প্রভু জানি এ তো তোমার সেবার যোগ্য। যাব না শ্রীধর তুমি নিজের হাতে মোচা রন্ধন করে আমাকে তুমি খাইয়ে দেবে তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তাই বলল শ্রীধর। আর সেবা দেবার পর মহাপ্রভু বললেন শ্রীধর কত মাস কত বছর তোমার কাছে বাজার করে খেলা এবারে বলো তুমি আমার কাছে কত টাকা পয়সা চাও।
হিসেব করে রেখেছো তো আমি কত বছর তোমার কাছে ওই থোর কচু কলা মোচা লাউ নিয়ে নিয়ে খেয়েছি? বলো তোমার কত টাকা লাগবে, বছরে কত টাকা হয়েছে? শ্রীধর বলল গৌ রেখে আমি সবই দিনের বাজারে হিসাব করে রেখে দিয়েছি। বলো কি চাও তুমি আমার কাছে? দয়াল হরি এই সংসারের মায়াতে পড়ে যদি তোমার বাড়ির ঘাটে আমার যেতে দেরি হয়ে যায়, একান্ত যদি তুমি আমায় কিছু দিতে চাও, এই সংসারের ঘানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি তোমার কথায় আমি কখনো ভুলে যাই, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজনা পাশের দোলায় নিয়ে যাবে, গৌরা হে তুমি আমার সামনে এমনি করে দাঁড়ায় থেকো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই গৌরা হে তুমি আমার হাতে ধরে গে নদী পার করে দিও। আমার কাছে আসতে ভুলে যা, আমি তার হাতে ধরে নদী তাই তো সবাই একেবারে বলে না হে, আমি তার হাতে ধরে বৃন্দাবনে যে মূর্তি বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা সেই বঙ্কুজি বঙ্কু বিহারী লালে পরিণত হলো। তাহলে বঙ্কুজি ভগবান, তাহলে বিহারী লালটা যোগ হলো কেন? কে সেই বিহারী, কি তার পরিচয়, কেমন ভক্ত ছিল সেই বিহারী, আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো। তো চলেন আমরা বৃন্দাবনে যেতে গিয়ে বাবা, নবদ্বীপ থেকে বৃন্দাবন একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা, উত্তরপ্রদেশ। তো একেবারে এখন যেমন গাড়ি ঘোড়া আছে, তখন গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে। তা পায়ে হেঁটে যদি যাওয়া হয়, এক টানা বাবা নদিয়া থেকে আর উত্তরপ্রদেশ যাওয়া যায়, এক জায়গা বিশ্রাম করতে হবে। তো এক জায়গা আমরা সবাই বিশ্রাম নিলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী, এরা প্রসাদ ভোজী। স্বামী স্ত্রী দুজনেই প্রতিদিন ভগবানের সেবা পূজা করে, ভগবানের ভোগ লাগায়, প্রসাদ পায়। মায়েরা মন দিয়ে লীলাটা শুনেন, অনেক কিছু জানতে পারবেন, দেখবেন। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে প্রশ্ন করছে, স্বামী আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গো? আচ্ছা আজকে আমি আছি, তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না। পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো মায়া,
জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা দেয়, কষ্ট দেয়, অশান্তি দেয়। ওদের কাছ থেকে তুমি সুখ পাবে না। স্বামী, আমি কি তোমাকে বলছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর 100টা ছেলের মার একই জায়গা। তাহলে কেন ভুলে যাচ্ছ সন্তানে সুখ নেই? কিন্তু আমার ভয়, আমার জন্য তো নয়, আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী ডেকে যাও, সাধনা করে যাও। ডাক যদি সঠিক হয়, তোমার ভজন যদি সঠিক হয়, ঠিক আমার প্রভু কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর চাইবো না। মায়া, চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর চাইবো না, চলো প্রভুর আরতির সময় হয়েছে, সেবা পূজাটা একটু করে নি। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে তুমি কৃপা কৃপা করো, বলো কেন রে না আমি কেঁদে কৃপা করো। বসে বসে মায়াবতী কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, কি আমার অপরাধ? তুমি এমন করে বলো না, আমি যে
তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার কোলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, আমার জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে। হয়তো মন হচ্ছে ছেলে বলবো, কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে। আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে। ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি, স্বামী বাসি। একবারও না বলিনি কিন্তু বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে আছি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমারে ভক্তির জোরে, যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো, তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা। এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর ধুলার পরে পড়ে বলে উঠলো, মায়াবতী
কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে, জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করল। মায়াবতী একাই হয়ে গেল, তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলো, মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠলো, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল আমার স্বামী দিতে, সন্তান দিতে? দয়াময় প্রভু যে জানে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করি কাঁদিতে আমি কেন কেড়ে নেবে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। আমি তো বলিনি আমার সংসারে সুখ দাও, কোনোদিন বলিনি, কোনোদিন। গেল রে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনলি উড়িয়া কে বলেছিল সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আমার সংসারের সুখের জন্য সন্তান চাইনি? কেড়ে যদি নেবে, কে বলেছিল আমার সন্তানটাকে দিতে? আমি আমিও সাগরে
বিবাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট বিহারী সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে, আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারী লাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে 11 পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা, বড্ড খিদে পেয়েছে, আমার উদর জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়।
মা মনে মনে ভাবলো আমি আছি বলে ওর খাবার অসুবিধা। সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছি। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুম ঘুম করেছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো। আমি আশীর্বাদ থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কিন্তু মা তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে? কে আমায় স্নান করাবে? কে আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয়। যাবো না বাবা, কোথাও যাবো না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার বাবা খবরদার, ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে,
তত আমার ভগবান কাছে কাছে। মা, আমি বড় লোক হব না? না, কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে, জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা ওরে শুকিয়ে কৃষ্ণ চলে যা, তাই তো সারা জীবন কাঙাল হয়ে কাটিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয়, ওরে কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকব আমি যেন নয়ন জলে ভেসে কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ